আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে লতি রান্না করে দেখাবো। তার জন্য আমি প্রথমে নুন হলুদ দিয়ে লতিটা 5 মিনিট সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিলে আপনার গলা একটুও চুলকাবে না, লতিটা খেতে খুব সুস্বাদু হবে। তার জন্য আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর রসুন বাটা, আদা বাটা, টমেটো, একটা শীতল শুটকি, কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। তারপর প্যানে তেল গরম করে পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিব। তার মধ্যে একটু লবণ দিয়ে দিব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব। এবার এগুলো ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এর মধ্যে শীতল শুটকিটা আমি দিয়ে দিছি, এটা একদম ভেঙে দিতে হবে। শীতল শুটকিটা ভেঙে দিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে এখন সব ধরনের মশলা দিয়ে দিব। এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নিব। পানিটা দিয়ে সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি বারবার ঢাকনা দিয়ে ডেকে পানিটা একদম শুকিয়ে নিচ্ছি এবং খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই যে দেখেন কষানো হয়ে গেছে আমার। এর মধ্যে আমি লতিগুলো দিয়ে দিব। সব মশলার সাথে লতিগুলো সুন্দর করে মিশিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ডেকে লতিগুলো কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। এর মধ্যে কিন্তু আমি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিছি, দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। দেখেন আমি কিন্তু ঢাকনা দিয়ে ডেকে বারবার চুলার আঁচটা একদম লোতে করে লতিগুলা খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি কিন্তু অল্প পরিমাণে পানি দিয়ে লতিটা রান্না করে নিব, বেশি পানি দিব না। এর মধ্যে লতিটাও সিদ্ধ হয়ে যাবে এবং পানিটাও শুকিয়ে যাবে এতটুক পানি দিয়েই। বারবার নেড়ে চেড়ে ঢেকে দিয়ে আমি লতিটা একদম মিডিয়াম টু লো আছে রান্না করে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমার লতিটা সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও অনেকটা শুকিয়ে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি ধনিয়া পাতা দিয়ে লতিটাকে নামিয়ে নিব। একদম মাখো মাখো করে রান্না করেছি লতিটা। এটা খেতে খুব সুস্বাদু হয়েছে এবং একটুও